হ্যালো ফ্রেন্ডস, ফুড ফ্যামিলি টু সিস্টারে সকলকে ওয়েলকাম জানিয়ে গাজন উপলক্ষে সন্ন্যাসীদের উদ্দেশ্যে এই আরামদায়ক বেলের শরবত নিয়ে চলে এসেছি। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের পাকা বেল নিয়ে নিয়েছি। বেলটা অবশ্যই পাকা হতে হবে। এবার বেল থেকে সমস্ত শাঁসগুলো আমি একটা চামচ দিয়ে বের করে নিচ্ছি। তো সমস্ত শাঁসগুলো আমি আস্তে আস্তে চামচ দিয়ে বের করে নিচ্ছি। এই রকম বেলের শরবত অবশ্যই বানিয়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে এবং এই মুহূর্তে যারা সন্ন্যাসী রয়েছেন তাদেরও খেলে আরামদায়ক লাগবে। তো বেল থেকে সমস্ত শাঁসগুলো আমার বের করে নেওয়া হয়ে গেছে। এবার সেখানে আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে শাঁসটা মেখে নেব। তো দেখে নিন, শাঁসটা ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেবার পর হাতে করে চিপে চিপে শাঁস থেকে যা বীজ আছে বা ভিতরে যে ছিবড়িগুলো আছে সবগুলো আমি হাতে করে ছেঁকে ছেঁকে তুলে নেব। তো সমস্ত বীজ বা ছিবড়িগুলো তুলে নিয়েছি, যেটা হাত দিয়ে উঠেছে। এরপর সেটা আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তো সমস্ত বেলের শরবতটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে কোনো কিছু থাকবে না, অনায়াসেই খাওয়া যাবে। তো আঙুল দিয়ে গুলিয়ে গুলিয়ে সমস্ত বেলের শরবতটা আমি ছেঁকে নিচ্ছি। তো সব বেলের শরবতটা আমার সুন্দরভাবে ছাঁকা হয়ে গেছে। এবার আমি সেখানে একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। দেওয়ার পর চামচ দিয়ে সেটা ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। তো ভালোভাবে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দুটো পাত্র নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য। প্রথমে আমি সেখানে দিয়ে দিচ্ছি আইস কিউব। তারপর আমি সেই বেলের শরবতটা ঢেলে দেবো। আইস কিউব দিয়ে দেওয়ার পর আমি সমস্ত বেলের শরবতটা ঢেলে দিচ্ছি এবং ওপর থেকেও আমি আরেকটা করে আইস কিউব দিয়ে দেবো। এবং তারপর আমি ওপর দিয়ে দুটো ডেকোরেশনের জন্য পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। তো এর মাঝে বলে রাখি, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের এই অনবদ্য বেলের শরবত রেসিপিটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এটা খুব সহজ পানীয়, অবশ্যই ট্রাই করবেন। বাই সকলকে।